রয়েছে আবহাওয়ার খবরে। যেমনটা জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা ক্রমশই বাড়বে, অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমতে পারে, এমনটাই কিন্তু খবর রয়েছে আবহাওয়া দফতর সূত্রে। যেমনটা জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে এবং বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা হতে পারে, এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই জানালো আলিপুর আবহাওয়া দফতর। 14 জানুয়ারি নতুন করে তৈরি পশ্চিমী ঝঞ্ঝা, ঘন কুয়াশার সতর্কতা দক্ষিণবঙ্গের 5 জেলায়। তাপমাত্রা কমবে উত্তরবঙ্গে, অন্যদিকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, এমনটাই কিন্তু জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই জানালো আলিপুর আবহাওয়া দফতর। গত কয়েকদিন ধরেই কিন্তু কলকাতা সহ পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে দক্ষিণবঙ্গের, অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু ক্রমশই তাপমাত্রা কমছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে আরও তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই খবর আবহাওয়া দফতর সূত্রে। এবং পৌষ সংক্রান্তিতেও শীতের সেভাবে কোনো সম্ভাবনা নেই, এমনটাই আবহাওয়া দফতর সূত্রে খবর। ফোনে রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে আজ থেকে, অর্থাৎ আজ রাত থেকে কিন্তু ভারত কিছুটা ঊর্ধ্বমুখী হবে এবং আজ সকালেও অর্থাৎ দিনের বেলার যে তাপমাত্রা সেই তাপমাত্রাও কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে। কারণ কাল ছিল 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা, আজকে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এবং মঙ্গলবার কিন্তু আরো তাপমাত্রা বাড়বে, কারণ যেটা আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ইতিমধ্যেই বঙ্গে প্রবেশ করেছে এবং যে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তরে হাওয়া কিন্তু প্রবেশের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে এবং যে কারণেই ফের একবার কিন্তু বঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাবে। এবং পৌষ সংক্রান্তির দিন কিন্তু শীতের আমেজ বজায় থাকলেও যে হাড় কাঁপানো শীত, অর্থাৎ এখন যে শীতের আমেজ আমরা গত কয়েকদিন ধরে অনুভব করছি, সেই শীতের আমেজ কিন্তু পৌষ সংক্রান্তিতে থাকছে না, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। তার পাশাপাশি আরো বলা হয়েছে মাঘ মাসে সেভাবে আর কিন্তু জাঁকিয়ে শীত পড়ার কোন রকম সম্ভাবনা নেই। হালকা যে শীতের আমেজ আমরা অনুভব করছি, সেই শীতের আমেজ কিন্তু মাঘ মাসেও আমরা অনুভব করব। ধন্যবাদ প্রীতি।